মানি না। মানে বিয়ে মানো না? না, তুমি কি আমি চাচ্ছো? এটা মানি না এবং আমি ওনার ঘরে ভাতও খাই না, খাবো না, কোনো কিছু না। আমি ওনার সাথে সংসার করবো না। তার দুটো ছেলে আছে, বউ আছে। আমি একটা নারী হয়ে আরেক নারী কিভাবে আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 55 বছরের ডাক্তারের সাথে কলেজ ছাত্রীর বিবাহ। টয়লেটের ভিতরে অনৈতিক কাজ করতে গিয়ে তারা ধরা পড়েছে। তো এলাকাবাসী তাদের বিবাহ পড়াই দিচ্ছে। তো তাদের ভিডিও আপনাদেরকে দেখাবো যে তারা বলতেছে যে না, আমরা কিছুই করি নাই, আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে বিবাহ পড়াই দিচ্ছে। তো অবশ্যই পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেখে আমার তো দেখে মনে হয় যে তারা মিথ্যা বলতেছে, তারা যা বলতেছে সত্য বলতেছে না। আর মেয়েটার কথা জানে আমার কেমন কেমন লাগলো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন কথা না বলে ভিডিওতে যাব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। মানি না। মানে বিয়ে মানো না? না, তুমি কি আমি চাচ্ছো? এটা মানি না এবং আমি ওনার ঘরে ভাতও খাই না, খাবো না, কোনো কিছু না। আমি ওনার সাথে সংসার করবো না। তার দুটো ছেলে আছে, বউ আছে। আমি একটা নারী হয়ে আরেক নারী কিভাবে আমি করি। বিয়ে দিয়েছে কি কারণে? কি কারণে আমি তার সাথে অবৈধ সম্পর্ক করছি, এই কারণে আমাকে জোরপূর্বক ভাবে আটকে তারপর আমাকে এই কাজ করছে। কি আটকেছে রেদনের ছেলে দিনুল ইসলাম। আচ্ছা, আপনি কি করেন? আমি একজন পল্লী চিকিৎসক। পল্লী চিকিৎসক। আমরা যে জায়গা আছি এটা কোথায়? এটা হচ্ছে শক্তিরামপুর। শক্তিরামপুর মানে চাঁদপুর ফরিদগঞ্জ থানার, চাঁদপুর জেলা। চাঁদপুর জেলা। একদম বাড়িথুবে ইউনিয়ন। কয় নং ওয়ার্ড এটা? এটা হচ্ছে 1 নং ওয়ার্ড। 1 নং ওয়ার্ডে? জি। আচ্ছা, এটা কি বাড়ি? এটা হচ্ছে আসলে আমি দুই তালদরের মাঝখানে বাড়ি করছি এখানে আইসা। ও, আপনার দেশের বাড়ি কোথায়? মতলব উত্তর। এখানে এই চাঁদপুর ফরিদগঞ্জে কি কারণে আসছেন? আমি একটা প্রতিষ্ঠানের চাকরি ছিল আইসি। আচ্ছা, আইসি এখন আমি একজন পল্লী চিকিৎসক হিসাবে আর কি ডিপ্লোমা করছি। সেই হিসাবে আমি পল্লী চিকিৎসক হিসাবে আপনি এই বলিয়ারপুর এলাকায় আপনি এখানে দোকানদারি করছেন কত বছর যাবত? আমি এখানে আইসি এলাকায় 2005 সালে 14 ফেব্রুয়ারিতে। আচ্ছা, তো এই যে মেয়ের সাথে, তার নামটা কি? তার নাম হচ্ছে রাজিয়া সুলতানা মেঘলা। তার সাথে কি সম্পর্ক আপনার? তার সাথে হচ্ছে আমার মেয়ের সম্মতি সম্পর্ক। তার বাড়িতে আসা যাওয়া, তার বাপ মা অসুস্থ, দাদি অসুস্থ, মা অসুস্থ, সেই অসুস্থ, আমি রুগী হিসাবে যাই। আচ্ছা, তো এবং পাড়া প্রতিবেশী হিসাবে যাই। আপনার সাথে তার সাথে কেন এরকমটা কেন করলো? এটা কথা তারা জোরপূর্বক জানি না কি কারণে তারা করলো। কি কারণে জানেন না? না। তো এখন এই যে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে, প্রথম স্ত্রী। প্রথম স্ত্রী। আচ্ছা, এই যে টয়লেটের ভিতরে এই যে 2 জনকে পাওয়া গেছে, যে জিনিসটা এলাকাবাসী বললো, আসলে ঘটনা কি? আসলে হচ্ছে কি, আমার ঘরে আমি এক রুগী দেখে আইছি, আমার ঘরে দেখি তালা ঘর থাকার কারণে আমি কই তার পাশাপাশি একটু যাই। আমি হাইটে গেছি, যাওয়ার পরে এক মামা সম্পর্ক হয়, ডাকি নাজুকের নাম, তার ঘরে গেছি। যাওয়ার পরে দেখি পাক করতে আছে, পাক ঘরে তার পাক করতে আছে, যে গেলাম ওনার কাছে গিয়া কয় নাস্তা খাও। আমি নাস্তা খাইনি, না খাওয়ার পর আমি পরিপ্রেক্ষিতে আবার রিটার্ন ব্যাক করছি। ব্যাক করে আই দিয়ে ওনার গোসলখানা থাকার পরে ওনাকে কাকা একটু কথা শুনেন। তো কথা শোনার কারণে হ্যাঁ পরে আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে দেখে ওই যে বাবুল মামাকে নামে দোকানদার, হ্যাঁ গরু নিয়ে আসতেছে। এই গরুনের কারণে একটু সাইডে গেছে। সাইডে যাওয়ার পরই হ্যাঁ ছাদের উপর দেখে একজন মহিলা, যে মহিলা আমাদের থেকে ওনাদের ঘরে গেলে একটু মাইন্ড করে, ওই মহিলা দেখি ওনার কাছে টয়লেট দেখে খোলা, টয়লেট এক সাইডে গেছে। সাইডে যাওয়ার পরই হ্যাঁ পরে আমি ওই দরজা করলাম বাইরের দিকে। আমি ওই দরজা সাইডে দাঁড়ায় খাড়া করে লইছি। পিছন থেকে জানি 100,000 ডাকা মাছে আমি পড়ে গেছি। পরে গেছে বইয়া পড়ছে। বইয়া পড়ানোর পরই আমি 2-3 এগেছি, কে হ্যাঁ পরে দরজা আমি ঢাকা দিয়ে খুলছি, কিন্তু ভাঙি নেই, এক সাইড খুলে গেছে। যে সাইড লক খুলে আমি কি করছি, ওই পরে গেছি, জুতা খুলে গেছে, জুতা নিয়ে আমি বের হয়ে গেছি। বেরোর পরে আবার রিটার্ন ব্যাক করছি। এই তুই কি করছিস? গেছে কয় ভিক্ষা মানে। আর মার থেকে আমি বিচার দিচ্ছি, আমাকে আজকে এই কাহিনী করলো। তারপর ওকে জিজ্ঞাসা করে তুই আমি কৃষক। আচ্ছা, কে আটকে লোকে? দিন ইসলাম। তার সাথে আপনার সাথে কি শত্রুতা আছে? কোনো শত্রুতা নেই। কেন আপনাকে এইভাবে আটকালো? আমি কি জানি, এটা একমাত্র উপরওয়ালা জানে। এখন এই ঘটনা কি বিচার হয়েছে বা সালিশ হয়েছে? এটা কোনো সালিশ নেই। আর যদি মেয়ে বলতেছে আমার সাথে কিছু না, কাকা আমি কাকা বাতিছি, আমি কেমন লাভ হয়ে সমুদ্র কিভাবে হইলো? এখন নিয়ে আমাকে জোর করে আইছে। আমি যখন হামলা করছে তখন আমি পুলিশের আইনের আশ্রয়ও নিচ্ছি। কত টাকা কাবিন হয়েছে আপনার? 24 লক্ষ টাকা। 24 লক্ষ। আর 10% টাকা লিখে নিবে, কিন্তু এখনো লিখে হয়নি। আচ্ছা, 10% টাকা দিয়ে দিতে হবে? দিয়ে দিতে হবে।
আচ্ছা, এই যে ঘটনা ঘটালো আসলে আপনার উপর কি কোনো হামলা? ঘটনার পরে যখন আমাকে মেয়ে ঘরে দিয়ে গেল, দিয়ে যাওয়ার পরে তারপরে 1 মিনিটের ভিতরেই আমি তো অজ্ঞান অবস্থায় শুয়ে পড়ছি, এর উপরে আমাকে হামলা করছে। এবং তার ডকুমেন্ট আছে, আমি চাঁদপুর গেছি, হাসপাতালে গেছি, এবং এই যে এখানে লাল হয়ে হামলা কে করলো আপনাদের? আমি কিলকুচি যেমন লাথি হেমন কে মারছে কেন? এটা হচ্ছে আওয়ামী দিন ইসলাম এবং সাইফুল, তাদের বাড়ি কোথায়? এই তালুকদার বাড়ি। তালুকদার বাড়ি। কেন মারলো কেন? জানি না কি কারণে তারা মারছে। আচ্ছা, তো এই যে ঘটনা আপনার প্রথম স্ত্রী যে বিয়ের বিষয়টাকে মেনে নিয়েছে? মেনেছে। তারা আগে কি করছে, ইসলামে ছাড় নিয়ে গেছে। আমার জামাই বলি, তোমরা কি সেটা মানো? আচ্ছা আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি আপনার কি নাম? আমার নাম মোসাম্মদ আকলিমা। আপনি কোন স্ত্রী? সেই যে দ্বিতীয় বিয়ে করলো, এই ঘটনাকে আপনি মেনে নিয়েছেন? না, আমি তাদেরকে সালিশিতে আমারে ডাকাইছে, আর পরে আমারে তো কিছুই বলে নাই। তারা ইস্টামে আগে সই নিয়ে গেছে। আমি বললাম যে আপনারা যে ইস্টামে সই নিলেন, আপনারা কি লেখেন না লেখেন এটা কি আমি বুঝবো। পরে কয় এই হাউজে যা হয় তা তোমরা মাইনা নিতে হইব। পরে সর্বশেষ বিয়ে হলো, এখন বিয়ে যে হলো, আমার তো যে অনুমতিও কিছুই জিজ্ঞেস করে নাই। আচ্ছা আচ্ছা, নেয়নি। তা আপনি মেনে তারপর আপনার আমি ছেলে মেয়ে কয়জন? তাদেরকে বক্তব্য দিলাম যে আপনারা যদি আমার স্বামী অপরাধী হয়, তাহলে আপনারা এমন বিচার করবেন না যে আমার 2টা সন্তান আছে, আমি আছি, আমার স্বামী এই সমস্ত অপমান সহ্য না করতে পারলে এমন আছে আত্মহত্যা করতে পারে। পরে কয় কিসের আত্মহত্যা, কিসের আত্মহত্যা, না আত্মহত্যা করবো কেন, আমার আর কথাই বলতে দেয় বলতে নাই। দেয়নি। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার 2 ছেলে, এক বড় ছেলে 9-এ আচ্ছা, পড়ে, এই ছোট যে ছেলে ওর 5। নাম কি? আমার নাম রাজিয়া সুলতানা মেঘলা। তোমার নাম রাজিয়া সুলতানা মেঘনা? মেঘলা। মেঘলাজ। আচ্ছা, তোমার বাবার নাম কি? মফিজুল ইসলাম তালুকদার। আচ্ছা, তো উনি কি আছে? জি। আচ্ছা, এই যে ওনার সাথে কি তোমার সাথে সম্পর্ক কতদিন বা কি আসে বিষয় কি জানো? ওনার সাথে আমার সাথে সম্পর্ক নাই। ওনার সাথে আমার সাথে সম্পর্ক নাই, এবং কি ওনাকে আমি আমার বাপের সমতুল্য দেখি, কাকিকে আমি আমার কাকি মা সমতুল্য দেখি। ওনার সাথে আমার অবৈধ কোনো সম্পর্ক নাই, কোনো কিছু নেই। এমনকি আমি অসুস্থ, আমার ফ্যামিলির সবাই অসুস্থ। আমার শারীরিক অবস্থা দেখে আমি, এমনকি আমাদের শত্রুর অভাব নেই বাড়িতে। তার জন্য আমি ওনার কাকারে ডাক দিয়ে বললাম যে কাকা আমার একটু কথাটা শুনে যান। কি কথা শুনবে? এই কথা বলার পর কাকা বললো আচ্ছা আর কি বল। পরে আমি বললাম যে কাকা আমি যে আজকে যাবত 4 মাস ধরে যে আমার যে ব্লাড যাইতে আছে, এখন আমার এটা তো কোনো কমতে আছে না। এই বিষয় তুমি তাকে রেখেছিলে? জি। আচ্ছা, এখন সর্বশেষ তোমার যে টয়লেটের ভিতরে যে তুমি ঢুকলা, সেখানে ওনাকেও যেটা বললো যে ওনাকে পাওয়া গেছে। কাকা যতটুকু বলছে এতটুকুই সত্য। আচ্ছা, সত্য। তোমার সাথে কোনো রিলেশন নেই? না। আচ্ছা, তো এখন তো বিয়ে হলো তাই না? জি। এখন তুমি কি চাও? আমি এটা মানি না। মানে বিয়ে মানো না? না, তো তুমি কি আমি চাচ্ছ? এটা মানি না, এবং কি আমি মানে ওনার ঘরে মানে ভাতও খাই না, খাবো না, কোনো কিছু না। আমি ওনার সাথে সংসার করবো না। তার 2টা ছেলে আছে, বউ আছে। আমি একটা নারী হয়ে আরেক নারী কিভাবে আমি ইয়া করি? আমি আগেও বলছি, এবং এখনো বলি, উনি আমার বাবার মতো, উনি আমার মায়ের মতো। আমি আমার বাবা মা কাউকে চাই না, ওনাদেরকে ত্যাগ করে এখন থেকে ওনারা আমার বাপ মা। আমি ইয়ে মানি না, এমনকি আমরা যদি চাই তাহলে আমি ওনাকেই ডিভোর্স দিয়ে দিব। ওনার সম্পত্তি আর ইয়েটা যা আছে আমি ওনাকে ফিরিয়ে দিব। আমি এসবের প্রতি আমার লোভ নাই। এমনকি আমার বাড়ির মানুষেরা, আমার ফ্যামিলির ষড়যন্ত্র করে এখান থেকে ওনাকে উঠাই দিব। এই টাকার লোভে, জায়গার লোভে আমাকে এরকম করছে, জোর করে বিয়ে দিছে। আমার কোনো মত নাই, এমনকি আমাকেও জিজ্ঞাসা করে না যে তোমার কোনো মত আছে কিনা। তোমার মত নেয়নি? এই যে না। যখন ওই যে বিয়ে হইলো তখন তোমার কোনো বক্তব্য নিয়েছিল সালিশিরা যারা? আমার কোনো কিছু বক্তব্য নেয় না। ওনারা আমার এসে আমার ঘর থেকে নিয়ে বলছে যে এই আমি রাজি কিনা। আমি বলছি, প্রথমবারও বলছি রাজি না, দ্বিতীয়বারও বলছি রাজি না, তৃতীয়বারের সময় আমাকে আসে, আমার জ্যাঠা আসে দা নিয়ে কোবাইতে, আমার বাড়ির মানুষরা আসে, আমার পোলাপাইন আসে আমাকে মারার জন্য বাধ্যতা করে, আমাকে পরে জোর করে এই কাগজে সাইন করাইছে, আমাকে বিয়ে করতে বাধ্য করছে। এটা সম্পূর্ণ তোমার অমতে? জি। আর ওনার সাথে তোমার কোনো রিলেশন নাই? না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার বক্তব্য, জি। তাই না? তুমি সর্বশেষ কি আমি সর্বশেষ চাচ্ছি যে ওনাদের যে সংসার, সুন্দর সংসার, ওনারা ওই সংসারে ফিরে যাক, এমনকি ওনারা ইয়ে আছে। আর আমার যে বাণিজ্য, এই মানে বাণিজ্য ইয়ে নিয়ে ওনারা যে ইয়ে করছে, আমি এটা বিচার চাই। যারা তোমার সাথে মান সম্মান জি।
তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।